বয়কট বয়কট। ওই দেশের যত কিছু আছে সব কিছু বয়কট। কোকাকোলা, পেপসি, ফান্টার, মিরিন্ডা এগুলো খাওয়া হলো হারাম, কিন্তু সেগুলোই যখন লুটপাট করে নিজেদের পেটের মধ্যে পড়ে তখন সেগুলো হয়ে যায় অনেক আরাম। একদম মধু মধু রসমলাই। বাটার জুতা পরা হলো হারাম, কিন্তু বাটার শোরুম ভাঙচুর করে, চুরি করে, সেই চুরির জুতা লুটপাট করে যখন নিজেদের পায়ের মধ্যে পড়া হয় তখন সেটা যে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট ওয়াও। আমি একটা কথা বুঝি না, বয়কটের পক্ষে তো ভাই আমিও আছি, কিন্তু এই চুরি চামারি লুটপাটের পক্ষে তো ভাইয়া আমি নেই। আমি একটা কথা বলি ভাই, বয়কট আমিও চাই। যেসব দোকানে ওই দেশের পণ্য আছে দোকানগুলো বন্ধ করে দেন, অথবা ওই জিনিসগুলোকে মানা করে দেন কিনতে, তাইলেই তো হয়ে গেল। আপনারা নিজেদের অবস্থান থেকে ওই দেশের জিনিসগুলো যদি কেনাকাটা অফ করে দেন সেটাই তো বয়কট। কিন্তু না, আপনাকে প্রমাণ করতেই হবে যে আপনি বাঙালি। লুটপাট, চুরি, ডাকাতি এগুলো আপনাদের রক্তের সাথে মিশে আছে। লুটপাট করাকেই তো আপনারা বয়কট বুঝেন, এছাড়া তো আপনি কিছুই বুঝেন না। ভাঙচুর আপনাদের রক্তের সাথে মিশে আছে। আমি একটা কথা বুঝি না, এদের মতো কিছু মানুষ আবার বলে কি আমরা ওই দেশে গিয়ে লড়াই করব, আমরা সবাইকে বাঁচাবো। আরে ভাই, এদের মধ্যে অর্ধেক মানুষ লড়াই করবে, বাকি অর্ধেক মানুষ ওই দেশেরই মানুষের বাড়িঘর লুটপাট করে সেগুলো আবার নিজেদের দেশে নিয়ে চলে আসবে, কারণ আপনারা বাঙালি অনেক সুইট কিউট।